আজকে একটা ভাইরাল জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো সরিষা ফুলের বড়া বা সরিষা ফুলের পেঁয়াজু। ফেসবুকে ঢোকা যাচ্ছে না ভাই, টিকটকে ঢোকা যাচ্ছে না, শুধু সরিষা ফুলের বড়া আর পেঁয়াজু বানাচ্ছে। তো সহ্য না করতে পেরে আমিও আমার ছোটো বোনকে বললাম তাড়াতাড়ি খেতে যাও এবং সরিষা ফুল নিয়ে আসো, কারণ মানুষের জন্য আর টিকা যাচ্ছে না। আমি কি এটা না বানিয়ে থাকতে পারি বলেন? যেহেতু গ্রামের বাড়ি আসছে আর যেহেতু অ্যাভেলেবেল সরিষা ফুল আসছে, তাই ওরা চলে আসলো সরিষা ফুল চুরি করতে। তাই এই সময় যদি কেউ দেখে যে সরিষা ফুল নিচ্ছে, কারণ সরিষা ফুল থেকে সরিষা হবে, অনেকগুলো ফুল নিয়েছে, তো বেটারা পুরাই বাইন্দা রাখবে এ আর কি। ওরা দুপুরের সময় আসছে যেন কোনো লোক খেতে না থাকে এ আর কি, কতগুলা ফুল নিয়ে আসছে। এখন এই ফুলগুলো আমি সুন্দর করে ধুয়ে কুচু কুচু করে কেটে নিব। আর এই পেঁয়াজু বানানোর জন্য আমার হলো কি ডালের দরকার, তো আমি এখানে 2 মুঠ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর সুন্দর করে ধুয়ে এই যে সরিষা ফুলগুলো কিন্তু কেটে নিচ্ছি। এটা এখন একটা ভাইরাল রেসিপি হয়ে গেছে। যারা গ্রামের বাড়িতে থাকেন তারাই এই রেসিপিটা খেতে পারেন এবং শেয়ার করতে পারেন, কারণ শহরে তো সরিষা ফুল বিক্রি করা হয় না, কিভাবে শেয়ার করবে। তো এখানে আমি সরিষা ফুল নিয়ে নিয়েছিলাম, ডাল বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, পেঁয়াজ কুচানো, তারপর কাঁচামরিচ কুচানো, কাঁচামরিচ বাটা এবং ধনিয়া পাতা 1 মুঠের মতো, আটা বা ময়দা যেটাই নেন। এরপর সুন্দর করে আমার ছোটো বোন এখন সুন্দর করে মেখে ঝুঁকে নিবে। এর ভিতরে আমি একটুখানি দিয়ে দিব হলো হলুদের গুঁড়া এবং হলো মরিচের গুঁড়া। এটা দিলে কি পেঁয়াজুর কালারটা বেশি সুন্দর হবে এবং খেতে আরও বেশি টেস্টি হবে। সামান্য একটু টেস্টিং সল্ট অ্যাড করে দিয়েছি এবং স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছি। টেস্টিং সল্টটা দিলে কি খেতে আরও এটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এটাকে সুন্দর করে ডোটাকে মাখিয়ে নিচ্ছিল। প্রথম তো ভয়ে ভয়ে বানাইতেছিলাম, জানলা এগুলা কি সবই নষ্ট হবে কি না, এটা খেতে কেমন হবে, অনেক ভাবছি যে অনেক বেশি তেতো হবে, কিন্তু খেয়ে আসলে এটা অসাধারণ একটা জিনিস। মানুষ যে শেয়ার করে, খারাপ জিনিস শেয়ার করে না, ঠিক আছে, অনেক বেশি মজার একটা জিনিস ছিল এটা। তো এরপরে যে মাখাজোকা হয়ে গেছে, আমি যখন মেখেছি তখনই আমার অনেক বেশি খেতে মন চাইছিল। এরপর এই যে মাটির চুলায় এখন ভেজে নিব। তো চুলার ভিতরে এই যে কিন্তু একটা দেখেন চলার মতো গুজে দিয়েছি এবং খড়ি দিয়ে দিয়েছি। আর এখানে বিচ্ছু বাহিনীরা বসেছিল যে কখন আমি এটা ভাজবো আর ওরা খাবে, কারণ ওরা এগুলা কষ্ট করে আনছে। তো এই যে এখন বিসমিল্লাহ বলে আমি কিন্তু এই যে ডোটাকে এখন পেঁয়াজুর মতো বানিয়ে এখন দিয়ে দিব কড়াইয়ের ভিতরে। আর অপেক্ষায় ছিলাম যে কখন হবে কখন হবে। এটা শুধু ওরা খায় নাই, আরও অনেক মিলে আমরা এটা খাইছি। এক একজনে তো এক একটা করে দিছে, ওরা আবার ঘরে চলে আসছে যে একটা করে খেলে কি আর হবে, এত বেশি মজা, আরেকটা দাও। আমি কই আরে ভাই একটা অল্পই বানাইছি, আরেকদিন বানাইয়া তোমাদেরকে খাওয়াবো। এরপর এই যে কিন্তু দিয়ে দিলাম, 1 পাশটা প্রায় হয়ে গেছে, একটু জালটা বেশির কারণে একটা প্রথম পুড়ে গিয়েছিলো। তো এরপর আলতো আলতো করে কিন্তু উল্টিয়ে দিচ্ছিলাম। এত সুন্দরভাবে হয়েছে, আমি তো অনেকটাই অবাক। আর কোনো রকম তেতো লাগে না, খেতে অনেকটাই বেশি ইয়াম্মি হয়েছিল, অনেক বেশি টেস্টি হয়েছে। যদি বিশ্বাস না হন আপনারাও কিন্তু এভাবে সরিষা ফুল এনে এত সুন্দর একটা রেসিপি বাসায় বানিয়ে ফেলতে পারেন এবং অন্যের সাথে শেয়ার করতে পারেন। তো ফাইনালি কিন্তু এই যে আমার সরিষা ফুলের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দেখেন কতটা সুন্দর কালার আসছে এবং কতটা সুন্দর হয়েছে। আমি কয়েকটা সরিষা ফুল এনে আবার এখানে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি সুন্দর দেখানোর জন্য, যেহেতু সরিষা ফুলের বড়া সরিষা না দিলে কি হয় বলেন। তো এখানে এই যে এখন আমি টেস্ট করব, আলহামদুলিল্লাহ এক কথায় অনেকটা বেশি মজা হয়েছে। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা বাই বাই। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।